আসসালামু আলাইকুম। হঠাৎ উত্তাল হয়ে পড়েছেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট নগরীর শহীদ বাজার রোড, শহীদ বাজারের এই যে জালালাবাদ গলির মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক করে এখানে তারা আন্দোলনের স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে আপনাদেরকে নিয়ে যুক্ত হয়েছি। কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছে এখানে, যারা স্থানীয়রা আছেন তারা বলেছেন, এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন রাস্তায়। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে কি ঘটেছিল এখানে। প্রিয় দর্শক, এখানে যারা আমরা একটু লাইভে যুক্ত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খান, ওনার সমর্থকরা যারা আছেন তারা কিন্তু বিক্ষুব্ধ, এবং তারা এই মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জ রোডের শহীদ বাজার জালালাবাদ গলির মুখে রাস্তা ব্লক করে রেখেছেন। এবং কি কারণে আসলে এই ঘটনাটি ব্লক করেছেন, তারা কিছুক্ষণ আগে বলেছেন যে তাদের একজন কর্মীর উপর অন্য দলের পক্ষ থেকে হামলা করা হয়েছে। সেই হামলার প্রেক্ষিতে এবং সেই হামলার প্রতিবাদ জানিয়ে তারা এই মুহূর্তে রাস্তা ব্লক করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট প্রশাসন অবস্থান করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে এখানে একটি আমরা ওনাদের সাথে একটু কথা বলবো আসলে কি ঘটেছে। তবে এতটুকুই আমরা বলে রাখি, ওনাদের একজন কর্মীর উপরে হামলা, এবং হামলার প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। একটু পরে আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন, আমরা আবারও বলছি, আমরা সিলেট সুনামগঞ্জ রোডের শহীদ বাজার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক করে তারা আন্দোলন করছেন। আচ্ছা, কি ঘটেছে আজকে আপনারা যে এই হঠাৎ রাস্তা ব্লক করে আপনারা যে আন্দোলনে নেমেছেন, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। আসলে আজকে ঘটনা 10:30টার দিকে আমাদের মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, সে যখন নৌকার পোস্টার লাগানোর জন্য এই দশন্দরী নৌকার পোস্টার নিতে আসছিল, ওই ছোট ভাই একজনে, ওই আমাদের আছে না সাধারণ সম্পাদক, ওই যে কিতাবা নাম না আপনি ওই যে কি নাম, আমরা শহীদ বাজারের জবুল ভাইয়ের কাছ থেকে শানুর ছোট ভাইয়ের মাধ্যমে কোনো পোস্টার দর্শনদরী থেকে নেওয়া আসছিল, এই দর্শনদরী ফুলকলি সামন থেকে। যাওয়ার পথে
এই যাওয়ার পথে তাকে অতর্কিতভাবে মানে দর বলা হয়েছে। তো পিছনে ছাড়ার পরেও তাকে অদূর হামলা চালায়, মানে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটাপিটি করে এবং তারা আল্লাহু আকবার মানে শিবিরের যে স্লোগান আছে সেই স্লোগান দিয়ে তারা ওদেরকে মারছে। মারার তখন সাইদ আব্দুল্লাহ ওদেরকে আবার নিয়ে গেছে, ঠিক আছে। তখন সাইদ আব্দুল্লাহ কিন্তু গণসংযোগের মাধ্যমে কিন্তু আমাদের এই কর্মীকে, সেই কর্মী আমাদের নৌকার জন্য গৌসুদ্দিন সেন্টারের সে আহ্বায়ক কমিটির একজন আহ্বায়ক, ঠিক আছে। সে সেন্টারে নৌকার পোস্টার লাগানোর সময় এই ঘটনা ঘটে। তো আমরা স্বেচ্ছাসেবক লীগ মহানগর যারা আছি নেতা কর্মী আহ্বান জানাবো সবাইকে আমাদের সাথে আসুন রাজপথে। যত সময় এই শিবির জামাতকে দমন করতে পারবো তত সময় রাজপথ ছাড়বো না এই রাজপথে। এবং আমরা প্রশাসনকে জোর দাবি জানাবো, এই সাইদ আব্দুল্লাহ, আপনারা জানেন এই যে অনন্ত জলিল মারা গিয়েছিল, অনন্ত পুষ্করিবারে তার এক আসামি, সে 1 নম্বর আসামি। সে আমাদের গুপ্ত অনেকগুলো ঘটনা সে জড়িত। রাস্তা ব্লক করে সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের যে কাউন্সিলর সমর্থক আছে তারা এই মুহূর্তে রাস্তাটি ব্লক করেছেন। তাদের যে দাবিটি কিছুক্ষণ আগে বলছেন, তাদের এক ভাইকে অন্য দলের একজন হামলা করেছে, তারই প্রতিবাদের প্রেক্ষিতে তারা কিন্তু এই মুহূর্তে এখানে রাস্তা ব্লক করে প্রতিবাদ মিছিল করছে। সুপ্রিয় দর্শক, আবারও বলছি, আমরা এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খান, ওনার সমর্থক একজনকে কিছুক্ষণ আগে কিন্তু অন্য কেউ বা কারা এই জালালাবাদ গলিতে আক্রমণ করে যায়, হামলা করে যায় এবং তারপরেই কিন্তু আফতাব হোসেন খান ওনার সমর্থকরা সিলেট সুনামগঞ্জ রোডের জালালাবাদ গলির মুখে কিন্তু তারা রাস্তা ব্লক করে প্রতিবাদ মিছিল শুরু করে এবং তারা যেটি দাবি করেছে, আমরা আবারও বলছি, তারা বলছেন যে তাদের এক ভাইকে নির্মমভাবে তারা হামলা করেছে। এই হামলার প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং তারা বিচারের দাবিতে এই মুহূর্তে তারা এখানে রাস্তা ব্লক করছেন। এবং এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন যাতে রাস্তাটি
একটু সাইড দিল, একটু সাইড দিল, একটু সাইড দিল। একটা উত্তপ্ত অবস্থা যেটি আমরা শুনতে পাচ্ছি। তারা বলছেন যে যারা ওনাদের কর্মীর উপরে হাত তুলেছে, যারা এই হামলার সাথে জড়িত, যতক্ষণ পর্যন্ত না প্রশাসন তাদের গ্রেফতার করবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে, এটাই তাদের দাবি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কাউন্সিলর এসেছেন, কাউন্সিলরের সাথে এখানে নেতৃবৃন্দের সাথে প্রশাসনের লোকজন কথা বলছেন। দেখা যাক আসলে কি হয়।
হামলা কেন প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব দেয় বায়ুতে হামলা কেন প্রশাসন জবাব দেয় দর দর শিবির গো দইরা দইরা জবাই কর দর শিবির গো একটা দিজা জামাত দো দইরা দইরা জবাই কর দইরা দইরা জবাই কর দর দর সাইদ কর দইরা দইরা জবাই কর হই হই রই রই সাইদ গুলাম গেল কই হই হই রই রই সাইদ চুরা গেল কই হই হই রই রই জামাত শিবির গেল কই রাজপথে আছে রাজপথে থাকবো আমার বাড়িতে হামলা কেন প্রশাসন জবাব দেয় আমার বাড়িতে হামলা কেন প্রশাসন জবাব দেয় আমার বাড়িতে হামলা কেন আমার শিবির রাজাকা এই মুহূর্তে বাংলা চাক তোর তোর শ্রী তোর কইরা দইরা জবাই কর তোর তোর সাহিত্য কইরা দইরা জবাই কর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাদ দিয়া রোডটা গাড়ি গুলা ছিল আপনি যে আমরা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে যতক্ষণ পর্যন্ত আসলে আধা ঘন্টা আগে আমার পোস্টার গুলা মানুষে দিয়া ইয়ে মারার ওই সময় আইয়া 40-50 খান মোটর সাইকেল লইয়া আইয়া সাইদ আব্দুল্লাহ নিজে নাকি তাকিয়া তারে মারছে আরে তার অবস্থা খুব খারাপ এখন আচ্ছা আমরা সাইদ আব্দুল্লাহ যে জামাত প্রার্থী আছে তারা যদি গ্রেফতার করে 24 ঘন্টা পর্যন্ত আমরা এই
আমার ট্রিটমেন্ট করা দোয়া করেন যে সবে দেবুকা আমার কর্মী ওগুলোরে আজকে স্বাধীনতা বিরোধী চক্র তারা যদি আজকে এই জিনিস করে সুষ্ঠু নির্বাচনের মাঝে আইয়া একজন কর্মীরে আমার প্রধান কর্মী তারে এইভাবে নির্মম ভাবে মারছে জানে আমার ইল্লাওয়া লাগি করছিল ভাগ্যক্রমে বাঁচিছে এই পর্যন্ত তার ট্রিটমেন্ট ওর আমার প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ রইল এবং নির্বাচন কমিশনের কাছে যে এই আমরা নির্বাচনী আচরণ বিধি মালিনিয়া আমরা আমার প্রতিটা কর্মী কাম করে ফিল্টো হে একলা আছিল তারে 40-50 খান মোটর সাইকেল দিয়া আইয়া নৌকার পোস্টার যে বলবেন তো তারে ও মারা হইছে আপনারা তার লাগি দোয়া করেন যেন। আর সুপ্রিয় দর্শক শুনছিলেন এখানে সিলেট সিটি কর্পোরেশন 7 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি আফতাব হোসেন খান, উনি কিন্তু এই মুহূর্তে যেই বিষয়টা বলেছেন যে উনার কর্মীকে কিন্তু আজকে পোস্টার লাগানোর সময় আনোয়ারুজ্জামান ভাইয়ের নৌকার প্রচারণায় নৌকার প্রচারণায় স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহনুর আলম ভাইয়ের উপর এই জামাত শিবিরের সাইড করতে গিয়ে অতিরিক্ত হামলার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাই আমরা জালালাবাদ এলাকাবাসী 7 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড সহ আশপাশের সবাই জনসাধারণ রাস্তাতে শুধুমাত্র রাজনৈতিক দলের না সাধারণ মানুষের, কারণ এই নৌকার বিরুদ্ধে শক্তিরা দিন দিন আসলে রাজ করে যাচ্ছে, এদেরকে এখনই থামাতে হবে এবং থামাতে প্রশাসনের এখন থেকেই কার্যকলাপ শুরু করতে হবে। এই আন্দোলনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এর গ্রেফতারের যত তাড়াতাড়ি সময় প্রশাসন অর্ডার দিন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শুনছিলেন ওনার কাছ থেকে আসলে মূল ঘটনাটা কি এবং তারা এই মুহূর্তে যে বিষয়টা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদেরকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সরছেন। এবং একটা বিষয় দেখেছেন এখানে কাউন্সিলর সাহেব এসেছেন, তিনি বলছেন যে তারা যাতে এখান থেকে সরে যায় প্রশাসন দেবে। তো এখন দেখা যাক পরিস্থিতি কেমন হয় এবং কি এগোয় এই বিষয়টা কতটুকু এগিয়ে যায় সেটা দেখার এখন বিষয়। এখন এই মুহূর্তে যেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, প্রশাসন আছে, প্রশাসনে এবং কাউন্সিলর বলেছেন যেহেতু তারা এই বিষয়টা দেখবেন এবং দেখা যাক এখন এখানে যারা আরও আছেন বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে ছাত্রলীগের এবং স্বেচ্ছাসেবক লীগের যারা কর্মীরা আছেন তারা কি বলছেন এবং বিশেষ করে আফতাব হোসেন খান কাউন্সিলর পদপ্রার্থী ওনার সমর্থকরা কি বলছেন এখন দেখা যাক তারা কি পদক্ষেপ নেয়। তারা এখন কিন্তু এখানে রাস্তায় বসে পড়েছেন যতক্ষণ পর্যন্ত না এটা বিষয় সমাধান হবে ততক্ষণ তারা বলছেন এখান থেকে সরবেন না। আবারও বলছি আমরা এটা হচ্ছে সিলেট নগরীর আম্বরখানা থেকে সুনামগঞ্জ রোডের সুবিধ বাজার জালালাবাদ গলির মুখ 7 নং ওয়ার্ডের জালালাবাদ গলির মুখে এই মুহূর্তে তারা অবস্থান করছেন রাস্তা ব্লক করে। আমারটা লবেটে মারিস আমাদের বাইরের সন্ত্রাসীরা গ্রেফতার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি আরো পুলিশ খেতে হয় খুব পেতে দেবো। সুপ্রিয় দর্শক এখানে শুনছেন যে এখানে 7 নং ওয়ার্ডের নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না দোষী যিনি ওনাকে গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই স্থান ছাড়ছেন না। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রশাসন কিন্তু ঘটনার প্রেক্ষিতেই সাথে সাথে এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু অবস্থান করছেন এবং এর কিছুক্ষণ পরে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন 7 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খান তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে তাদেরকে আশ্বাস দিচ্ছেন এখান থেকে ওঠার জন্য এবং এই আন্দোলন স্থগিত করার জন্য। কিন্তু এখানে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে বলছেন। এখান থেকে এখন প্রশাসনের সাথে কি কথা বলছেন কাউন্সিলর।
কথা বলবেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি। কথা বলতেছি, এই ঘটনার সাথে যারা জড়িত আমরা ইনশাল্লাহ প্রত্যেককে অ্যারেস্ট করে আইনের আওতায় আনবো, আমি ওসি হিসাবে আপনাদেরকে বলতেছি। আর এটা একটা জনবহুল রাস্তা, এখান থেকে গাড়ি চলাচল করে, আমার অনুরোধ থাকবে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন যাতে মানুষ চলাচল করতে পারে। ভাই শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমি তাদেরকে অ্যারেস্ট করব, আমি তাদেরকে অ্যারেস্ট করব। আপনাদের নিরাপত্তা, এই একজন একজন কথা বলেন, সবাই বললে আমি বুঝতে পারবো না। আপনাদের নিরাপত্তার জন্য আমার পুলিশ 24 আওয়ার্স আছে, আমার নাম্বার আছে, আমাকে যে কোনো সময় ফোন দিবেন। সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে পুলিশ আসছে, যতক্ষণ লাগে পুলিশ চলে আসে, ঠিক আছে? একটা কথা কই, এখানে আমরা লিডার আছি, আমরা জনসেবা করি জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে, এটা বুঝতে হবে। রোডটাকে ক্লিয়ার করেন। আমি কথা দিলাম ওই যে আরেকটা প্রশ্ন করে বোকার মতো যে কত সময়ের ভিতরে অ্যারেস্ট করবে। ভাই অ্যারেস্ট টাইম বেঁধে হয় না, আমাকে আমার পলিসির মতে কাজ করতে দিতে হবে। আমার কথা শুনেন, আপনি কেন আইন হাতে নেবেন ভাই? আপনি আপনার কাছে, এই শুনেন, এলোপাতারি কথা বললেন না। আপনার কাছে ইনফরমেশন থাকলে আমাকে ইনফরমেশন দিবেন আপনারা, ঠিক আছে? আপনি কেন আইন হাতে তুলে নেবেন? আমারে আমার পলিসি অনুযায়ী কাজ করতে দেন, ঠিক আছে? এখন পর্যন্ত সাইদ আব্দুল্লাহর মাঝে একটা রেডিও হলো না কেন? এখন পর্যন্ত সাইদ আব্দুল্লাহর মাঝে ভালো কথা, ভালো শুনেন, মসজিদ আপনারা যদি কথা শুনতে হবে তো ভাই, আমি আপনারা তো মিথ্যা আশ্বাস দিচ্ছি না, আমি যা বলছি অবশ্যই ইনশাল্লাহ সেটা হবে। এই ঘটনার সাথে যারা জড়িত, আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, অবশ্যই আমি প্রত্যেককে অ্যারেস্ট করবো, ঠিক আছে? একটা মানুষকে যেভাবে মারছে, একটা মানুষ মারে না। আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন, আমাকে কাজ করতে দেন, আমাকে কাজ করতে দেন। আমরা বুঝি, আর আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। হ্যাঁ, আমরা বুঝি, 5টা মিনিটে জানাচ্ছি। আমরা নেতা, আমরা কইলে আমরা আচ্ছা ঠিক আছে, আপনারা আমরা লিডারের সাথে 5টা মিনিট আলাপ করি। আচ্ছা, আমি প্রকাশ্য কইলাই, গোপনের দরকার নাই, তুমি তাই তো আমার কর্মী। আমরা জনপ্রতিনিধি, আমি জনপ্রতিনিধিত্ব করি আর মানবতার কল্যাণে, জনকল্যাণে, এর লাগেও জনগণের কোনো অসুবিধা হইতো না। প্লিজ তুমি তাই নাও। আমরা সাধারণ মানুষ যারা ভোটার আসইন, আমার ওয়ার্ডবাসী, তারা তো দেখরা নিজে ওসি সাহেব আসইন, ইনশাল্লাহ আশ্বস্ত করছইন তোমার তানো এটা ফিল আপ হইব। এখন রাস্তাটা ক্লিয়ার করিলাম, রাস্তাটা ক্লিয়ার করেন, আমাকে কাজ করতে দেন, ঠিক আছে? আমরা একটা মিনিট ভাই, আরাম নাই, আমাদের ভাই, এই 24 ঘন্টার ভিতরে ভাই আমি 24 ঘন্টা বলি, আমি বলছি এটার সাথে যারা জড়িত প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করে তারা তো স্ব অবস্থানে, তাদের অবস্থানে এখনো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আমরা
ভাই সালাম আলাইকুম। নাম্বার দে রে ভাই, তোরে তো ভাই না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রশাসনের আশ্বাস এবং এখানে কাউন্সিলর আসার পরে কিন্তু এই বিষয়টা যেটি আমরা শুনতে পেরেছি, প্রশাসন বলেছেন তারা এটি আইনগত ব্যবস্থা নেবেন এবং যাতে তারা রাস্তা ব্লক না করেন সেজন্য তারা এই মুহূর্তে এসে আলোচনা করেছেন। এই মুহূর্তে আলোচনার পর কিন্তু একটি সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা খেয়ে উপরে কোনো আক্রমণ কোনো গায়ে কোনো কিছু চান না। আমরা প্রাথমিক বাজার হইয়া হইয়া যাই।